ছোট মাছ রান্না করার সবথেকে সহজ এবং পারফেক্ট একটি রেসিপি শেয়ার করব আজ। এইভাবে ছোট মাছ রান্না করলে খেতে অনেক বেশি মজার হয়। আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আজকের রেসিপিটিও সবার কাছে ভালো লাগবে। এর জন্য এখানে কিছু ছোট মাছ নিয়েছি। আমি এখানে কয়েক প্রকারের মাছ নিয়েছি। আপনারা এখানে যে কোনো ধরনের ছোট মাছ নিতে পারেন। ছোট মাছ রান্নায় মাছের পরিমাণটা অবশ্যই একটু বেশি নেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি কিছু আলু কুচি করে কেটে নিয়েছি। চেষ্টা করবেন আলুটা যতটা সম্ভব মিহি কুচি করে কেটে নিতে। এবার এখানে 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। অবশ্যই ছোট মাছ রান্নায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিবেন। পেঁয়াজটাকেও মিহি কুচি করে কেটে নিয়েছি। কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এরপর এখানে হাফ চা চামচের থেকে কিছুটা কম পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ। আমি যেহেতু এই রান্নাটি শুধু আলু দিয়ে করব, তাই মরিচের পরিমাণটা একটু বেশি দিলাম। এখানে ঝালের পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন। এবার দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখানে হাফ কাপের মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। এই রান্নায় তেলের পরিমাণটা একটু বেশি হলেই খেতে বেশি ভালো লাগে। এবার সব কিছুই হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। অবশ্যই হাত দিয়ে মেখে নেবেন। সব কিছুই হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এখানে পানি দিয়ে দিতে হবে। আমি এখানে প্রায় 1 কাপের মতো পানি দিয়ে দিব। এই রান্নায় পানির পরিমাণটা কিন্তু খুব বেশি দিবেন না। পানিটা এমনভাবে দিবেন যেন আলুর গায়ে গায়ে পানিটা লেগে থাকে। খেয়াল করবেন আলুর উপরে যেন পানিটা না ওঠে। দেখুন এরকম আলুর গায়ে গায়ে পানিটা লেগে থাকবে। এবার এখানে মাছ দিয়ে দিব। সবগুলো মাছ আলতো হাতে আলুর উপরে দিয়ে দিব। মাছগুলোকে ঝোলের সাথে আলতো হাতে এভাবে মিশিয়ে নিতে হবে। অবশ্যই এই মাছগুলোকে এই ঝোলের সাথে এভাবে মিশিয়ে নেবেন। দেখুন মাছগুলোকে এই ঝোলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার প্যানটা ঢেকে দিব এবং চুলাটা জ্বালিয়ে দিব। চুলার মিডিয়াম আঁচে এই তরকারিটাকে রান্না করব। খেয়াল রাখবেন চুলার আঁচ যেন অনেক বেশি না থাকে। চুলার আঁচ বেশি হলে আলুটা সেদ্ধ হবে না আর পানিটাও শুকিয়ে যাবে। তাই অবশ্যই চুলার মিডিয়াম আঁচে রান্নাটা শেষ করবেন। পানিটা প্রায় শুকিয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে নিলাম। দর্শক, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আমাকে সাপোর্ট করতে হলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। ঢাকনাটা খুলে নেওয়ার পর দেখুন এখানে কিছুটা ঝোল অবশিষ্ট আছে। যেহেতু সব কিছুই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এখন আর আমি প্যানটা ঢাকবো না। ঢাকনা খুলেই চুলার কম আঁচে ঝোলটা শুকিয়ে নিব। এ সময় অবশ্যই চুলার আঁচ কমিয়ে দিবেন, না হলে নিচে পোড়া লেগে যেতে পারে। এ পর্যায়ে আপনারা এখানে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিতে পারেন। ঝোলটা শুকিয়ে যখন নিচে কিছুটা লেগে লেগে যাবে সে পর্যায়ে প্যানটার চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। এ পর্যায়ে ঝোলটা কিন্তু একদমই শুকিয়ে গেছে। এই ছোটো মাছটা কিন্তু একদম চটচড়ে করে নামিয়ে ফেলতে হবে। রান্নাটি দেখেই কিন্তু অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে। এভাবে একবার ছোটো মাছ রান্না করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। আর আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।